প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের আমি সাজেশন দিয়েছিলাম, লাস্ট মিনিটের সাজেশন। তোমাদের আমি মাত্র 5টি প্রশ্ন বলে দিয়েছিলাম, যে 5টি প্রশ্ন পড়লেই তোমরা সেই 5টি প্রশ্নই কমন পাবে। সেই রকমই 5টি প্রশ্ন আমি বলে দিয়েছিলাম, 5টি থেকে 6টি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই যে প্রশ্নগুলো দিলেন এর উত্তরগুলো দিয়েও যদি আলোচনা করেন। তো আমি তোমাদের উত্তরগুলো নিয়েও আলোচনা করব, এবং তোমাদের উত্তরের আলোচনার যে নোটস হবে সেই নোটসটা তোমরা ফ্রি অফ কস্টে কীভাবে পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো দেখো, ইউটিউবে প্রথমবার তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে কেউ নোটস দেয় না এইভাবে। আমি তোমাদের চেষ্টা করি যাতে নোটসগুলো তোমাদের প্রোভাইড করার, এবং ভিডিও আমি খুব কমই বানাই। এইচএসের আমাদের কলেজের ইউনিভার্সিটির ভিডিও বেশি তৈরি হয়। তো দেখো, আমাদের ইম্পর্টেন্ট 8 মার্কসের কোশ্চেনের মধ্যে আমি যেটা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তো বিশ্বায়ন হলো জাতীয় সীমানার বাইরে বহুজাতিক কর্পোরেশনের সক্রিয়তা এবং সীমাভিত্তিক সুযোগের এক যৌথ প্রক্রিয়া। 1960-এর দশকে বিশ্বায়নের ধারণার উৎপত্তি হয় এবং 1991-এর পর প্রয়োগ শুরু হয়। রোল্যান্ড রবার্টসন বিশ্বায়ন বলতে বিশ্বের সংকুচিতকরণ এবং বিশ্বজোড়া একত্রীকরণকে বুঝিয়েছেন। ঠিক আছে, এইটুকু দিলেও তোমাদের কিন্তু হয়ে যাবে। আমি অনেকের নাম দিয়েছি এখানে। পিটার মার্কাসের মতে পুঁজিবাদের এক বিশেষ ধরনের রূপ হলো বিশ্বায়ন, যা ভৌগোলিক এবং মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে পুঁজিবাদী সম্পর্কের প্রসার ঘটায়। বিশ্বায়ন হলো এমন এক সার্বিক প্রক্রিয়া, এইটাও দিতে পারো তুমি লাস্টে, ঠিক আছে। বিশ্বায়ন হলো এমন এক সার্বিক প্রক্রিয়া যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব। বিশ্বায়নের প্রকৃতি। বিশ্বায়নের প্রকৃতিকে প্রধানত 4টি দিক থেকে আলোচনা করা যায়। যেমন আর্থিক দিক। বিশ্বায়ন প্রক্রিয়ার কতগুলি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থ ও অন্যান্য পণ্য বিনিময়ের মাধ্যমে সঞ্চালন, বিনিময় ও উৎপাদন পদ্ধতির অবাধ স্বাধীনতা দান প্রভৃতি। বিশ্বায়নের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৃহৎ পুঁজিবাদী রাষ্ট্রগুলি লগ্নি পুঁজির সম্প্রসারণের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলিকে অর্থনৈতিক দিক থেকে শোষণ করার কাজে নিয়োজিত রয়েছে। ঋণ গ্রহণকারী তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির বাজারে উন্মুক্ত করা, বহুজাতিক পুঁজির অবাধ যাতায়াত, আর্থিক ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করা ইত্যাদি। রাজনৈতিক দিক। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্বায়ন জাতি রাষ্ট্রের বিরোধী। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পরিচালিত রাষ্ট্র মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য দায়বদ্ধ থাকে। বিশ্বায়ন সেই ধরনের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা চায় যেখানে পুঁজিপতি শ্রেণীর সম্পত্তি ও একচেটিয়া বাণিজ্যিক অধিকার রক্ষা পাবে। রাজনৈতিক বিশ্বায়ন মূলত রাষ্ট্রের জনকল্যাণকর ভূমিকাকেই অস্বীকার করেছে। বিশ্বায়ন যুগে মূলধনের সচলতা, এক দেশ থেকে অন্য দেশ দক্ষ শ্রমিকের নির্গমন, তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থ ও শেয়ার হস্তান্তর ইত্যাদি বিষয়গুলি সরকারের কর আরোপের ক্ষমতাকে ব্যাহত করেছে। সাংস্কৃতিক দিক। বিশ্বজুড়ে একটি সমরূপ সংস্কৃতি গড়ে তোলার এর লক্ষ্য। ইন্টারনেট সহ বিভিন্ন অত্যাধুনিক গণমাধ্যমের সাহায্যে এই রকম সংস্কৃতি গড়ে তোলার প্রক্রিয়া চলছে। বিশ্বায়নের প্রবক্তাদের মতে নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়ে পড়েছে। পশ্চিমী সংস্কৃতি বর্তমানে ব্যাপকভাবে প্রচার ও প্রসার লাভ করেছে। এর ফলে ভোগ্য পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পরিবেশগত দিক। অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে বহুজাতিক সংস্থার শিল্প কারখানাগুলি পরিবেশকে দূষণ ও বিষাক্ত করে তুলেছে। জৈব রসায়ন জাতীয় শিল্পের প্রয়োগে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে বহুজাতিক সংস্থাগুলি তৃতীয় বিশ্বে পরিবেশের সুস্থতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে যথেষ্ট সতর্ক ও সক্রিয় হয়েছে। পরিশেষে বলা যায়, একবিংশ শতাব্দীতে বিশ্বায়ন এক অপরিহার্য আন্তর্জাতিক প্রক্রিয়া। মুক্ত বাজার অর্থনীতি, উদারীকরণ ও বাণিজ্যিক বিশ্বায়ন থেকে কোনো দেশ বাইরে বেরিয়ে আসতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে বলা যায়, উন্নত দেশগুলির মোকাবিলায় উন্নয়নশীল দেশসমূহকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্বায়নকে কাজে লাগানো দরকার। একদম অ্যান্সার, তোমাদের অ্যাকুরেট অ্যান্সার আমি এখানে বলে দিলাম। এটি 8 নম্বরের জন্য। তোমরা যদি এই উত্তরটি লিখতে পারো খুবই ভালো নাম্বার তোমরা পাবে। 95% ওপরে তোমরা, মানে 8-এ 7 মতো কিন্তু এই প্রশ্নটি কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে করে নিও, এবং যদি তোমরা অন্য উত্তরও করে থাকো খুবই ভালো, অসুবিধা নেই, তোমরা সেগুলো দেখে নেবে। এবং যারা একান্ত করে ওঠোনি এই উত্তরগুলো একটু ভালো করে নিও। ঠিক আছে, তো এই যে উত্তরটি আলোচনা করলাম এই উত্তরটি পেতে হলে তোমাকে কি করতে হবে, আমি এই ভিডিওর
কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করলে তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি এরকম আরও ভিডিও চাও, আরও নোটস চাও, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে।